তোরই তো খুঁজতেছিলাম আমি। লাডি লুডি কিছু নাই আসে। এই তুই কি আমার সাথে থাকতে দিবি না? তুই কি আমার ভালো থাকতে দিবি না? হ্যাঁ মিজান ভাই, আমি তো তোমার ভালোই থাকতে দিতে চাই, এই জন্যই তাই তো সব ব্যবস্থা করছি। তুমি আমার বিয়ে করে লাও, এরপর আমরা দুজনে মিল্লা অনেক ভালো থাকি। এই তুই জীবনে শুনছিস কোন সময় পানি আর জল একলগে থাকছে, একলগে মিশছে কোনোদিন? তোর চেহারা দেখতে ইচ্ছা করে না, আমার চেহারা দেখতে ভালো লাগে না, তোর বিয়ে করি কেমনে? হ্যাঁ ভাই আমি কি যোগ কইছি নাকি? আমি কি কমিটি করছি? তুই আসতেছিস কি লিগা? হাসতেছি কেন, তুমি বুঝতেছো না? কি লিগা? তোমার কথা ভাবেই হাসতেছি। যে মেয়েটারে তুমি দেখতে পারো না, সে মেয়েরে বিয়ে কইরা সারা জীবন একলগে থাকবা কেমনে? আহারে বেচারা। এই অসম্ভব, তোর চাওয়া জীবনও পূরণ হইব না। এই তোরে যে আমি প্রত্যাখ্যান করে দিছি, তোরে যে আমি বিয়ে করতে চাই না, তারপরে যদি তোর পিছে পিছে ঘুরতাছস, তোর কি লজ্জা লাগে না? সত্যি কথা কইতে কি, আমার না একদমই লজ্জা লাগে না। আমি ধুর, আমার যদি লজ্জা থাকতো তাহলে কি আমি গ্রামবাসীকে বইলা বেড়াইতাম তোমার বাচ্চা আমার পেটে? এটা মিছা কথা, এটা সত্যি না। তুই জন জন এলাকাবাসীর যা কবি যেটা মিজান ভাই নামে আমি গুজব করতেছি, দরকার পড়ে তুই সাংবাদিক ডাকবি, তুই সংবাদ সম্মেলন করবি, তুই পত্রিকা বিজ্ঞাপন দিবি, টেলিভিশন নিউজ দিবি, দরকার হলে জাতিসংঘে যা কবি, সারা দুনিয়ার মানুষের কবি, সেটা এটা সত্যি না, মিছা কথা। কিন্তু এটা তো সম্ভব। কে সম্ভব না? কি লিখে কবি তো লিখে সম্ভব না। কারণ হচ্ছে গিয়া ওই যে কথা আছে না, মানুষের কথা আর বন্দুকের গুলি একবার যদি বাইরে হয়ে যায় ওটা তার ফেরত আনন্দ যায় না। কেমনে ফেরত আনন্দ যায়? আমি কইলাম জানি কইলাম, আমি জানি কইলাম। আমি জান ভাই, এত সব কিছু বাদ দাও তো, এসব কিছু বাদ দিয়া আমার বিয়ে করার কথা ভাবো। অবশ্য আমার বিয়ে করা ছাড়া তোমার চোখের সামনে তো এখন আর কোনো রাস্তা নাই। এখন তোমার চোখের সামনে একটাই রাস্তা, ওইটা হচ্ছে আমি। তুই না, তুই করবি না তো আমি করুম এই প্রতিবাদ। আমি করুম, দরকার হলে এলাকায় মাইকিং করে করুম, তারপর তোর ওই গুজবের কাছে আমি মাথা নত করুম না, মনে রাখিস। যা মন চাই করো, যা খুশি তুমি তাই করো, দরকার পড়লে গ্রামবাসীরা মাইকিং করে সবকিছু জানাই দাও। আমিও দেখবো কয়জন গ্রামবাসী তোমার কথা বিশ্বাস করতে। দেখা দেখিস, দেখাইতেছি তোর।